বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াস সালাতু ওয়াস সালামু আলা রাসূলিল কারীম ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আম্মা বা'দ। আন আবি বকরতা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال سمعت رسول الله صلى الله عليه وسلم يقول إذا التقى المسلمان بسيفهما فالقاتل والمقتول في النار। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেছেন। আবু বকর নয়, আবু বকর যিনি প্রথম খলিফা বিনা তায়, আর আবু বকরা অন্য আরেকজন সাহাবী রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করেছেন যে আমি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে শুনেছি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে শুনেছি, ইয়াকুল, তিনি ইরশাদ করেছেন, তিনি বলেছেন, ইযাল তাকাল মুসলিমানি বিসাইফাইহিমা, যখন দুইজন মুসলিম নিজ নিজ তরবারি নিয়ে একে অপরের বিরুদ্ধে লড়াই লিপ্ত হবে। ইলতাকা মানে শাব্দিক অর্থ সাক্ষাৎ করা, কিন্তু এখানে সাক্ষাৎ মানে যুদ্ধে লিপ্ত হওয়া, লড়াই লিপ্ত হওয়া। ইযাল তাকাল মুসলিম মানে দুইজন মুসলিম নিজ নিজ তরবারি নিয়ে, বিসাইফাইহিমা, সাইফুনের তাসনিয়া হচ্ছে সাইফাইনি, সাইফাইহিমা, তাদের নিজ নিজ তরবারি নিয়ে যখন একে অপরের সামনাসামনি হবে, মুখামুখি হবে, একে অপরকে হত্যা করতে চায়। ফাল কাতিলু ওয়াল মাকতুলু ফিন্নার, দুইজনের একজন অবশ্যই হত্যা হবে। বলছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে ওই ক্ষেত্রে হত্যাকারী কাতিল ইসিম ফাইল, ফাইলুনের ওজনে, ওয়াল মাকতুল মাফউলুনের ওজনে। হত্যাকারী ওয়াল মাকতুল এবং হত্যা যাকে করা হয়েছে বা হবে ওই ব্যক্তি, হত্যাকৃত ব্যক্তি, ফিন্নারে, উভয়ে জাহান্নামে যাবে। যে খুনি আর যাকে খুন করা হয়েছে উভয়ে জাহান্নামে যাবে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। তো এখানে লড়াইটি কোন ধরনের লড়াই ছিল, হাদিসটা তরজমা শেষ করে দিই, তারপরে বলছি। কুলতু, আমি বললাম, আবু বকর বলছেন রাদিয়াল্লাহু তাআলা, আমি বললাম, ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হাযাল কাতিল, এ তো হলো হত্যাকারী, বুঝলাম। বলার উদ্দেশ্য হচ্ছে যে এই হত্যাকারীর ব্যাপারটা বুঝতে পারলাম যে হত্যাকারী খুনি, খুন করেছে, সুতরাং জাহান্নামে যাবে। ফামা বালুল মাকতুল, কিন্তু যেই ব্যক্তিকে খুন করা হয়েছে তার কি অবস্থা? বাল মানে হাল, কাইফা হালুকা কাইফা বালুকা। তো হাল মানে হচ্ছে বাল। আরবিতে এরকম বেশ কিছু শব্দ আছে, অক্ষর আলাদা হইলেও অর্থ একই রকম। না, ওটা হচ্ছে লাউবালি, ওটা হচ্ছে বালায়ুবালি থেকে, ওটা আলাদা মাদ্দা, কিন্তু এটা হচ্ছে বালুকা, শুধু বালুকা হালুকার মতো, বালুন হালুন। মা বালু আকওয়ামিন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওদের কি অবস্থা, কি হয়েছে, এভাবে জিজ্ঞেস করতেন। ফামা বালুল মাকতুল, খুন যাকে করা হয়েছে তার অবস্থা কি, মানে তার জাহান্নামে যাওয়ার কারণ কি? ও কেন আবার জাহান্নামে যাবে? বাহ্যিক দৃষ্টিতে সে তো মজলুম হয়ে, নির্যাতিত হয়ে খুন হইল, সে, তার প্রাণ নাশ হয়ে গেল, দুনিয়া থেকে চলে গেল, সে আবার জাহান্নামে কেন যাবে? তাই না? প্রশ্ন জাগে। প্রশ্ন করলেন সাহাবী রাদিয়াল্লাহু তাআলা। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার উত্তর বললেন, কেন জাহান্নামে যাবে, অথচ সে খুন হয়েছে, তারপরে জাহান্নামে যাবে? ইন্নাহু কানা হারিসান আলা কাতলি সাহাবী, কারণ সেই ব্যক্তি আগ্রহী ছিল বা সচেষ্ট ছিল, উদ্গ্রীব ছিল, সেও সচেষ্ট ছিল। কিসের জন্য? আলা কাতলে সাহেবী, তার প্রতিদ্বন্দ্বী, তার সঙ্গী মানে প্রতিদ্বন্দ্বী, তার সঙ্গীকে মানে তার প্রতিদ্বন্দ্বীকে, তার সামনের লোককে হত্যা করার জন্য। সে যেমন তেমন চেষ্টা করেনি, সেও চেষ্টা করেছে যে পারলে আমি খুন করব। দুইজনের হাতে অস্ত্র, দুই দিক থেকে গ্রামের লড়াই যারা দেখেছেন, এই দিক দিয়ে লাঠি আর অস্ত্র নিয়ে বেরিয়েছে, ওই দিক থেকে লাঠি, যে যাকে পারে। কোন দলের লোক যে মরবে কিছু বলা যায় না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এইদিকে মুসলিম, ওইদিকে মুসলিম, এইরকম লড়াইয়ের ক্ষেত্রে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছেন? হত্যা যে করবে আর যাকে হত্যা করা হবে উভয়ে জাহান্নামে যাবে। দুই দলের লোকই জাহান্নামে যাবে, যে খুন করলো, যে খুন হলো, উভয় শ্রেণীর লোকেরা জাহান্নামে যাবে। কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উল্লেখ করে দিলেন। রাজনৈতিক দলগুলি, এদিকে মুসলিম, ওইদিকে মুসলিম, আওয়ামী লীগ বিএনপির লড়াই, বাড়িতে বসে না, এমন না যে নিরীহ বাড়িতে বসে আছে। আজকে বাড়িতে বসে থাকলে যখন তারা ক্ষমতায় ছিল তখন তারা মেরেছে, যদি এরকম হয়,
এটা বাড়িতে বসে থাকা ধরার জন্য, কারণ মেরেছে সে। হ্যাঁ, হয়তো আজকে বাড়িতে বসে আছে, এখন জিতে নিয়ে হেরেছে সেজন্য বাড়িতে বসে আছে, কিন্তু যখন তারা ক্ষমতা ছিল তখন মেরেছে অন্যদেরকে। যদিও সেই সময় অস্ত্র না থাকে, কিন্তু আগে তারা অস্ত্র ধারণ করেছে, তাহলে এই ক্ষেত্রে এই হাদিস তাদের ফিট হবে। কিন্তু হ্যাঁ, না, আমরা কারোর সাথে মারামারি করতে চাই না, নিরীহ মানুষ, মারামারি করতে চাই না। এমনি হয়তো ভোট দেওয়ার ক্ষেত্রে ভোট দিচ্ছে, সেটা আমি জায়েজ না জায়েজের বিষয়ে যাচ্ছি না, কিন্তু এমনি হয়তো ভোট টোট দেয়। তাই এমন এই নয় যে আমাদের বিরোধীদেরকে মারতে হবে বা মারবো এরকম কোনো নিয়ত আছে বা উদ্দেশ্য আছে, এরকম কিছু নেই। নিরীহ মানুষ রাস্তাঘাটে চলাফেরা করে, হাটে বাজারে গিয়েছে, মেরে দিল, তাহলে হ্যাঁ, এই ক্ষেত্রে এই হাদিস ফিট করা যাবে না, ঠিক না? কারণ নিরীহ ব্যক্তি সে। কিন্তু যেই ব্যক্তি মারার জন্য চেষ্টা করেছে, আগে করুক পরে করুক ওই সময় করুক, হ্যাঁ, বা এইরকম অন্যায় তারও রয়েছে, তাহলে কাতেল মাকতুল, হত্যাকারী যাকে হত্যা করা হলো, উভয় শ্রেণী লোক জাহান্নামে যাবে। সাধারণত এই রাজনৈতিক দলগুলি লড়াইগুলি এইরকমই খানিকটা। সুতরাং তাদের ক্ষেত্রে এই হাদিস খুব সুন্দর ফিট, যে তাদের দুই দলই জাহান্নামে যাবে, তাদের দুই দলই জাহান্নামে যাবে, যারা এই মারামারিতে লড়াইয়ে অংশ নেবে, অথচ সামনে মুসলিম দেখছে, নিজেরা মুসলিম। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন এখানে যে এজাল তাকাল মুসলিমানে, দুই মুসলিম যদি অস্ত্র নিয়ে একে অপরকে মারার জন্য বেরিয়ে পড়ে, বা দুই দল মুসলিম বেরিয়ে পড়ে, দুই দল কি বলেছেন? মুসলিম বলেছেন। এই হাদিস নিয়ে ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি ঈমানের অধ্যায়ে একটা সূক্ষ্ম মাসলা শিখাতে চেয়েছেন এবং একটি বাতিল ফিরকার খণ্ডন করতে চেয়েছেন, যদি অতদূর পর্যন্ত হয়তো এমনি সাধারণ পৌঁছিবে না না বললে। সেটা হচ্ছে একটা খারিজি ফিরকা, গত সপ্তাহে বলেছিলাম, খারিজি দল, এরা বেরিয়েছিল আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানায়, যারা কাবিরা গুনাহ করলেই কুফরি ফতোয়া দিত। কোন কাবিরা গুনাহ কেউ করেছে, কাফের। আলী রাদিয়াল্লাহু তাআলা এবং মুআবিয়ার উপর কুফরি ফতোয়া কি জন্য খারিজের দিয়েছিল? যে মানুষকে কেন বিচারক মারলে? আচ্ছা, মানুষ দিতে বিচার করতে পারে, কোরআন দিয়ে বিচার করলে তো মানুষের কাছ থেকে বিচারটা নিতে হবে, কোরআন কি আর কথা বলবে নাকি? তো কেন সালিস তৃতীয় পক্ষ মানলে সুতরাং তোমরা দুইজনই কাফের হয়ে গেছো? হ্যাঁ, সাধারণ একটা অপরাধ দেখলেও কাফের। বেনামাজি হওয়া না, বেনামাজি হওয়া অনেক মহাক্কিক গবেষক উলামায়ে কেরামদের নিকট কুফরি, এবং সাহাবায়ে কেরামের ইজমা ছিল। কিন্তু ধরেন এটা চুরি করেছে, খারিজিদের কাছে চোর কাফের, খারিজিদের কাছে মদ খেয়েছে কাফের, ফাসেক বলে কিছু নেই, হয় ঈমান নয় কুফরি, মুমিন নয় কাফের, মাঝামাঝি কিছু নেই। মাঝামাঝি যদিও নামাজ রোজা হজ যাকাত সব কিছু করে, কিন্তু একটা লোক মদ খেলেছে, একটা লোক জুয়া খেলেছে, থাইল্যান্ডে খেলেছে, কাফের। কার কাছে? খারিজিদের কাছে। আহলে সুন্নাত ওয়াল জামাতের মত কি? তারা বলছেন যে তিনটা স্তর আছে, এটা হচ্ছে মুমিন, এটা হচ্ছে কাফের, হ্যাঁ, ঈমান আর কুফরি। ঈমান আর কুফরি দুটো স্তর, মানে ঈমানে থাকলে মুমিন, আর কুফরিতে চলে গেলে কাফের। আর মাঝামাঝি একটা আছে, কিন্তু মাঝামাঝি এমন মুমিন থেকে মাঝামাঝি, কাফের হয়ে নয়, মুমিন কিন্তু তার সাথে আরেকটা তার টাইটেল বাড়বে, হ্যাঁ, সেটা হচ্ছে ফাসিক। কাকে ফাসিক বলবেন? যারা কাবিরা গুনাহ করে, হ্যাঁ, একটি কাবিরা গুনাহ করলে ফাসিক, অথবা বারবার সাগীরা গুনাহ করে, ফাসিক, কিন্তু মুসলিম সে। হ্যাঁ, আহলে সুন্নাত ওয়াল জামাতের এটি হচ্ছে মত। খারিজিদের মত কি বললাম? যে কোনো কাবিরা গুনাহ করলে, একটি কাবিরা গুনাহ করেছে অথবা সাগীরা গুনাহ বারবার করলো, কাফের। আর ইসলামে আর কোনো অংশ নেই, যদিও নামাজ রোজা হজ যাকাত তাহাজ্জুদ সবকিছু করুক, কিন্তু কাফের। এভাবে পথভ্রষ্ট হয়েছে আজকাল যারা মুসলিম সরকারদের বিরুদ্ধে অস্ত্র ধরে, বোমাবাজি করে, তারা খানিকটা ওই করে। তারা কেমন করে খারিজি? তারা বলছে মুসলিম সরকারগুলি ইসলামী আইনের বাস্তবায়ন করে না, সুতরাং সব কাফের। শুধু এখানেই তারা থামেনি, বরং বলছে যেসব আলেমরা আমাদের সাথ দেয় না তারাও কাফের, একদূর ফতোয়া দিচ্ছে। কারণ এইসব আলেমরা সরকারের কাছে থাকতে চায়, সরকারের সব লাভগুলি ভোগ করতে চায়, সেজন্য এরা আমাদের সাথ দেয় না, এদের বিরুদ্ধে জিহাদ করতে হবে, শাসকদের বিরুদ্ধে। আর এই আলেমগুলিও কাফের। বোমাবাজির ভিত্তি হচ্ছে কিন্তু এরকম, এমনি তো বোমাবাজি শুরু হয়নি, বোমাবাজির আগে ফতোয়াবাজি হয়েছে, বোমাবাজির আগে ফতোয়াবাজি হয়েছে যে সরকার কাফের। তাহলে তাদের কাছে সরকার কাফের, আপনার উকিল অ্যাডভোকেট কাফের, জজ হাকিম কাফের, হ্যাঁ, সুতরাং ওরাও মারো।
তাকফির আর তারপরে তাফজির। আরবিতে তাকফির মানে কাফের কাউকে বলে আখ্যায়িত করা, আর তাফজির মানে বোমাবাজি করা। আগে কুফরির ফতোয়া বাড়াবাড়ি করেছে, মানে খারেজি তরিকা, আর তারপরে তখন এরা অস্ত্র ধারণ করেছে। খারেজিরা যে আলী রাদিয়াল্লাহু তাআলা শহীদ করেছিল এইভাবে, আগে কাফের বলে ফতোয়া দিয়েছিল, আলী মুআবিয়া রাদিয়াল্লাহু আনহু এরা কাফের হয়ে গেছে, আমর ইবনে আস কাফের হয়ে গেছে, সুতরাং কি করতে হবে? এদেরকে হত্যা করতে হবে, সওয়াবের কাজ, জান্নাতে যাওয়ার কাজ। ইবনে মুলজাম যে হত্যা করে খুব খুশি যে আমি জান্নাতে পৌঁছার কাজ করে দিচ্ছি। আউযু বিল্লাহ। এটা হচ্ছে খারেজি ফিরকা, যাদের কাছে ঈমান নাই, কুফরি। ইমাম বুখারী রাহমাতুল্লাহ এই বাতিল ফিরকার খণ্ডন করেছেন। আহলে সুন্নাত ওয়াল জামাতের যে আকীদা, বিশ্বাস, তার প্রমাণ পেশ করেছেন। মুসলিমের বিরুদ্ধে লড়াই করা কি কবিরা গুনাহ নয়? সেবাবুল মুসলিমে ফুসুকুন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছেন? মুসলিমদেরকে গালি দেওয়া হচ্ছে ফাঁসি কাজ, ওয়াকিতালুহু কুফরুন, তাদের বিরুদ্ধে লড়াইয়ে লিপ্ত হওয়া হচ্ছে কুফরি। কিন্তু কুফরুন নাকিরা বলেছেন, এজন্য ইমাম বুখারী রাহমাতুল্লাহ বলেছেন কুফরুন মানে কুফরুন দুনা কুফরুন, বড় কুফরি নয়, ছোট কুফরি। হ্যাঁ, কুফরি আকবার না, কুফরি আসগার। আল্লাহর নিয়ামতের কুফরি করা, আল্লাহ পাকের নিয়ামত দিয়েছেন, মুসলিম ভাই ভাই, এই ভ্রাতৃত্ব নষ্ট করলে। তাহলে মুসলিমের সাথে লড়াই করা, মারপিট করা কাবিরা গুনাহ, এটা জানতে পারলাম, তাই না? কিন্তু এই কাবিরা গুনাহর জন্য ইসলাম থেকে খারিজ হয় না, এর দলিল হচ্ছে এই হাদিস, সামনে যে হাদিস আছে। কি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে ওরা তরবারি নিয়ে একে অপরের বিরুদ্ধে যদি বেরিয়ে পড়ে, আর তাদের নাম বলছেন ইজাল তাকাল মুসলিমান, কি বলছেন? তারা দুজন মুসলিম। যদি তারা কাফের হয়ে যেত খারিজিদের আর যেমন ধারণা, তাহলে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে মুসলিম বলে আখ্যায়িত করতেন না। বুঝতে পেরেছেন দলিল? তাহলে খারেজিদের খণ্ডন করা হয়েছে এবং আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদাকে এখানে সাব্যস্ত করা হয়েছে যে দেখো তারা লড়াই করছে, হ্যাঁ, আওয়ামী লীগ বিএনপি মারামারি করছে, কিন্তু তাই বলে কাফের বলা যাবে না। মুসলিম ফাসিক যারা লড়াই করছে, মারামারি করছে, দুটো লোক মারপিট করছে, বলবেন যে এটা কাফের না, ফাসিক। মুসলিম ফাসিক, কিন্তু খারেজিদের কাছে না কাফের। হাদিস প্রমাণ করে যে না, কাফের নাই। লড়াইয়ের মতো লড়াই করতে গিয়ে মেরেও দিচ্ছে, একজন কাতেল, একজন খুনি, আর একজনকে খুন করা হয়েছে, তারপরেও তাদেরকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছেন? ইজাল তাকাল মুসলিমান, দুই মুসলিম বলেছেন, মুসলিম বলেছেন। এটা তো হাদিস হলো, এর আগে কোরআনে আয়াত রয়েছে, ওয়াইন তাইফাতান মিনাল মুমিনিনা ইকতাতালু, সূরা হুজরাতে আছে। যদি দুই দল মুমিন, তাইফাতান মানে দুই জামাত, দুই দল মুমিন, আল্লাহ কি বলছেন তাদেরকে? মিনাল মুমিনিন, ওয়াইন তাইফাতান মিনাল মুমিনিনা, যদি মুসলিমদের মুমিনদের দুই জামাত, আল্লাহ পাক মুমিন বলে আখ্যায়িত করেছে। ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি, যেহেতু এটি সংক্ষিপ্ত কিতাব, আসল যে বুখারী তাতে রয়েছে ফাসাম্মাহুমুল মুমিনিন, ইমাম বুখারী বলছেন এদেরকে আল্লাহ মুমিন বলে আখ্যায়িত করেছে, অথচ তারা লড়াই করছে। তাহলে বোঝা গেল যে লড়াইয়ের মতো কাবিরা গুনাহ করলেও কি হবে না? কাফের হবে না। আহলে সুন্নাত ওয়াল জামাতের এটি মত। যেমন আহলে সুন্নাত ওয়াল জামাতের মত সাব্যস্ত হলো, তেমন খারিজিদের বাতিল ভ্রান্ত মতবাদের বা চরমপন্থার খণ্ডন হলো। চরমপন্থী তারা এইরকমই যারা মানবরচিত বিধান দিয়ে ফয়সালা করে, ঢালাহারে কাফের হবে না। ফয়সালা করলে যে কাফের হয়ে যাবে তা না। আপনার গ্রামে একটা সালিস ছিল, কিন্তু আপনি এক পার্টির কাছে ঘুষ খেয়ে নিয়েছেন, 10,000 টাকা দিয়েছে, ভাই বিচারে আমাদেরকে বাঁচাইতে হবে, আপনি বিচারটাকে হালকা করে দিলেন, এটা মানবরচিত বিধান কিনা? কারণ আপনি ইনসাফের বিচার করলেন না, তার মানে আপনার তৈরি করা বিধান। তাহলে কি আপনি কাফের হয়ে যাবেন? ঘুষখোর হবেন, ফাসিক হবেন, আর জালেম হবেন। কারণ আরেক পক্ষের উপরে জুলুম করেছেন, এক দলের উপর বিচার হালকা করে দিয়ে, সাজা শাস্তি হালকা করে দিয়ে, সেজন্য জালেম। আর আপনি যেহেতু ঘুষ খেয়েছেন, সেজন্য ফাসিক। আল্লাহ পাক তাই বলেছেন, ওমাল্লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুল ফাসিকুন, ওমাল্লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুজ জালিমুন বলেছেন এই ক্ষেত্রে। কিন্তু যদি আপনি মনে করেন অসুবিধা নাই, ঘুষ টুস বকশিস পেলে, মুরগা খেতে পেলে এরকম বিচার করা জায়েজ, হালাল মনে করেন যদি, তাহলে কাফের। ওই রকমই শাসকরা যদি মনে করে যে ওই ইসলামী আইন প্রতিষ্ঠা করলে আমরাই তো আগে ধরা পড়বো, আমাদের তো আগে হাত কাটবে, তাই না? কারণ ওরা তো বড় বড় খেয়ে আছে, আরে ছোটগুলি তো অল্প স্বল্প খেয়েছে, ওরাই তো বড় বড় কোটি কোটি টাকা আত্মসাৎ করে রেখেছে। হাত আগে কার কাটবে? ওদেরই কাটবে। দেখতে পেলেন? কথা হচ্ছে যে ওদের যদি হাত কাট, সেই জন্য হাত কাটা থেকে নিজেকে বাঁচাবার জন্য, অপরাধের শাস্তি থেকে নিজেকে বাঁচাবার জন্য না, যে আইন আছে সেই আইন দিয়ে বিচার করা। তাহলে কিন্তু তাদের বিশ্বাস হয়েছে যে কোরআনী আইনের বাস্তবায়ন হওয়া উচিত, এটাই ঠিক। তাহলে এরা ফাসিক জালেম, কাফের নাই।
কিন্তু যদি বলে না না অসুবিধা নেই, আজকালকার জামানায় কোরআন দিয়ে চলতো না, অথবা যেমন কোরআন দিয়েও চলবে তোমরা বলছো তেমন আমাদের এই ব্রিটিশ আইন দিয়ে চলবে, আমাদের রাশিয়ান আইন দিয়ে চলবে, তাহলে কোরআনের বিধানের সমান করে দিল মানব রচিত বিধানকে, সুতরাং কাফের। তখন বলবো আল্লাহ ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকুম কাফির। তারপরে তারা এই দিনের মাসলাগুলি জানে কিনা, তাদেরকে জানিয়েছেন কিনা, তাদের হুজ্জত কায়েম হয়েছে কিনা, এটা আরেকটা বিষয়। এসব শাসকগুলি অধিকাংশই জাহেল মূর্খ, জানাননি, তাদেরকে জানাইতে হবে। আলেম সমাজের দায়িত্ব, ওই রকম ওপর লেভেলে যেসব আলেমরা রয়েছে তাদের দায়িত্ব তাদের কাছে চিঠিপত্রের মাধ্যমে হোক, আর বইয়ের আকারে হোক, আর বক্তব্যের আকারে হোক, আর যেভাবে সামনাসামনি সাক্ষাৎ করে হোক, তাদের কাছে সময় নিয়ে হোক জানিয়ে দেওয়া যে মানব রচিত বিধান দিয়ে ফয়সালা করলে আল্লাহ পাক এই হুকুম বলেছেন, কমের পক্ষে ফাসেক জালেম আর উপরে কাফের। সুতরাং আপনারা চিন্তা করেন। তারপরে যাই হোক, এই বিষয়টি অত হালকা বিষয় নেই যে ফতোয়া ঝেড়ে দিলে কাজ হয়ে গেল না। ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি এই হাদিস দিয়ে এই কথাই বুঝাতে চেয়েছেন যে মুসলিম যদি গুনহার কাবিরা গুনাহ করে তবু মুসলিম থাকবে, কিন্তু যেহেতু কাবিরা গুনাহ করলো সেজন্য ফাসিক হবে। হ্যাঁ, জাহান্নামে আল্লাহ পাক খালেদান বলেছেন, খালেদান মানে শাব্দিক অর্থ তো চিরকাল হয়। এর কয়েকটি ব্যাখ্যা করা হয়েছে, তার মধ্যে একটি ব্যাখ্যা হচ্ছে যে তারা এত বড় অপরাধ করলো, যে ব্যক্তি মুসলিমকে খুন করলো সে এত বড় অপরাধ করলো যে তার আসল পানিশমেন্ট হচ্ছে চিরকাল জাহান্নাম। কিন্তু আল্লাহ তার রহমতে যেহেতু তার তাওহীদ ঠিক আছে, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ শাহাদাত ঠিক আছে, 5 ওয়াক্ত নামাজ ঠিক আছে যদি থাকে, কিন্তু সাধারণত আমাদের দেশের খুনিগুলোর 5 ওয়াক্ত নামাজ ঠিক নেই, সুতরাং ওখানে ক্যান্সেল, ঠিক কিনা? তবে এরকম হইতে পারে গ্রাম্য অনেক সময় লড়াই ঝগড়াতে নামাজি মানুষ লড়াই ঝগড়া লিপ্ত হয়ে মেরেছে, মরে গেছে, খুনি তো সে, তা আল্লাহ পাক কি চিরকাল জাহান্নামে রাখবেন? না, এই ব্যক্তি মুসলিম, তার তাওহীদ ঠিক আছে, শিরক কুফরি নেই, তার নামাজ 5 ওয়াক্ত ঠিক আছে। আল্লাহ পাক খালেদানের অর্থ তখন একটি অর্থ বললাম যে খালেদানে তার শাস্তি মানে চিরকালই তার শাস্তি, কিন্তু আল্লাহ পাক তার খাস রহমতে তার শাস্তিকে হালকা করে দিবেন তার তাওহীদের জন্য, হ্যাঁ, তার নামাজের জন্য, তার সৎ আমলের জন্য। হ্যাঁ, তো এখানে এটার দুনিয়া উদাহরণ ওই রকমই, যেমন অনেক সময় শাসকরা করে কি, একটা লোকের হয়তো ফাঁসির অর্ডার হয়ে গেছিল, হয় না এরকম, ফাঁসির হুকুম হয়ে গেছিল, ফাঁসির হুকুমকে তখন অন্য রূপ দেওয়া হলো কি, হ্যাঁ, সারা জীবন ওকে জেল মনে করেন, এরকম করে দেওয়া হলো, অথবা 10 বছর 5 বছর জেল করে দেওয়া হলো। সরকার দয়া করে দিল না, ওর প্রাণটাকে বাঁচিয়ে দেওয়া হোক। তো আল্লাহ পাক রব্বুল আলামিন খুনির শাস্তি রেখেছে, যে খুন করবে মুসলিমকে চিরকাল জাহান্নামে, আসলে এটাই তার শাস্তি। কিন্তু আল্লাহ তার খাস রহমতে তার যদি তাওহীদ আর নামাজ ঠিক থাকে তাহলে তাকে আল্লাহ একদিন জাহান্নাম থেকে উঠাবে, বিনা তওবা মারা গেলে। কিন্তু তওবা করলে আল্লাহ পাক গফুরুর রহিম, কিন্তু তওবার প্রমাণ দিতে হবে নেক আমলের মাধ্যমে, বেশি বেশি আল্লাহ পাকের দরবারে তওবা ইস্তিগফার এবং লজ্জিত হওয়া, অনুতপ্ত হওয়া। তারপরে খুনের ক্ষেত্রে কয়েকটি হক আছে, শুধু আল্লাহরই হক নেই, মানুষের হক জড়িত আছে। ওই হকের ক্ষেত্রে আল্লাহ পাক কিভাবে মাফ করবেন আল্লাহ পাক ভালো জানেন। একটা লোককে খুন করলে তার সাথে কয়েকটি হক জড়িত, একটা আল্লাহ হক জড়িত, ঠিক না? কারণ আল্লাহ পাকের নাফরমানি করলেন, খুন করলেন, আল্লাহ পাক নিষেধ করেছেন ওয়ালা তাকতুলুন নাফসাল্লাতী হারামাল্লাহু ইল্লা বিল হক। আরেকটি হক হচ্ছে ওই লোকটির যাকে খুন করেছে তাকে পৃথিবীতে বেঁচে থাকতে দিল না, শেষ করে দিল পৃথিবী থেকে, তার হক নষ্ট করেছে, এটা বান্দার হক। আল্লাহ পাক মাফ করবেন না বান্দার যখন বান্দা মাফ না করবে, ঠিক না? আচ্ছা, তারপরে ওর স্ত্রী ছিল, তাকে বিধবা বানিয়েছে, তার হক নষ্ট করেছে। 18 বছর 22 বছরের যুবতী বিধবা হয়ে গেছে ওই জালেম খুনির জন্য। হ্যাঁ, বাচ্চাগুলি এতিম হয়েছে, ছেলেমেয়েরা এতিম হয়েছে, তাদের হক, বেশ কিছু হক জড়িত। বৃদ্ধ বাবা মা ছিল, রুজি রোজগার জন্য এই ছেলেটি ছিল, এই হকগুলি কোথা থেকে আদায় হবে? সুতরাং খুনের গুনাহ এই জন্য শিরকের পরে দ্বিতীয় গুনাহ, ওয়াল্লাযীনা লা ইয়াদউনা মা আল্লাহি ইলাহান আখারা ওয়া লা ইয়াকতুলুনা আন-নাফসাল্লাতী হারামাল্লাহু ইল্লা বিল হক ওয়া লা ইয়াজনুন। আল্লাহ পাক যতগুলি কাবিরা গুনাহ আছে তার মধ্যে সব আগে শিরকের কথা উল্লেখ করেছেন, তারপরে হত্যা খুনের কথা উল্লেখ করেছেন, তারপরে জিনা ব্যভিচারের কথা উল্লেখ করেছেন। এত কাবিরা গুনাহ শুধু কাবিরা ভাববেন না, আকবরুল কাবায়ের, সমস্ত কাবিরা গুনাহগুলির মধ্যে 2 নম্বরের গুনাহ। আর একটি অর্থ হচ্ছে চিরকালের অর্থ হচ্ছে মুমিন মুসলিম নামাজি যদি খুন করে মারা যায়, চিরকাল অর্থ দীর্ঘকাল, চিরকাল অর্থ খালেদান অর্থ চিরকাল না করে বলতে হবে দীর্ঘকাল। কারণ দীর্ঘকালকে আমরা চিরকাল বলে আমরা ব্যক্ত করি আমাদের ভাষায়। দামামা যদি কেউ 20 বছর ধরে থাকে, ও
সারা জীবন থেকেই গেলেন এখানে, সারা জীবন কোথায়? বয়স 50 বছর ও 20 বছর মাত্র এখানে আছে, 30 বছর তো বাংলাদেশে কেটেছে, ঠিক না? তার বলছেন চিরকাল, বলছেন অনেক দিন কি। তো এইভাবে আল্লাহ পাক বলেছেন। অথবা হালাল মনে করেছে, তৃতীয় ব্যাখ্যা, হালাল মনে করেছে, অসুবিধা নেই, আওয়ামী লীগ করে মারা যায়, মারো, অসুবিধা নেই, বিএনপি করে মারো, মারা যায়, হ্যাঁ, ইত্যাদি ইত্যাদি। এইরকম যদি মনে করে যে হালাল, এর খুন করা হালাল মনে করে, তাহলে হারামকে হালাল মনে করলো, সে কাফের হয়ে গেল, সেই জন্য চিরকাল জাহান্নামে থাকবে। একটা লোক হারামকে হারাম মনে করে অপরাধ করছে, কিন্তু হারাম, হারাম কাজ এটি। আর একজন অপরাধী না, হারামকে হালাল মনে করছে। মানে একজন লোক মদ খাচ্ছে কিন্তু লজ্জিত, খুব খারাপ কাজ এটি, কিন্তু হারাম কাজ করছি আমি। আর বলছে না অসুবিধা নেই, অসুবিধা কি, মদ খেলাম তো কি হলো, আমার ব্যক্তি স্বাধীনতা, অসুবিধা কি, এটা আমার পয়সা আছে খাচ্ছি। পার্থক্য আছে দুইজন অপরাধী। এই ব্যক্তি হালাল মনে করলে কাফের, মুসলমান নাই। আর যে হালাল মনে করে সে কাফের না, সে ফাসিক। কেন মনে রাখতে হবে? তো যেই ব্যক্তি মুসলিমকে খুন করা মনে করবে হালাল। যেমন মনে করেন আমাদের দেশে অনেক ফতুয়াবাজি আছে, বিভিন্ন ফিরকার ফতুয়াবাজি আছে, দেখুন দেওয়ানবাগি আর ওই এর ফতুয়াবাজিটা আছে, কুফরি ফতুয়াবাজি। তো এই ঢালাহারে কুফরি ফতুয়া দেওয়া, কোরআন সুন্নাহর অনুসারীদেরকে কুফরি ফতুয়া দিয়ে রেখেছে তারা, ঠিক না? কোরআন সুন্নাহ যারা অনুসারী তাদের কুফরি ফতুয়া দিয়েছে। এখন কুফরি ফতুয়া দেওয়া মানে কি? সুযোগ পেলে মেরে দিবে, মারবে না। আর মারাটা হারাম মনে করেন না, কি মনে করছে? হালালই শুধু না, সওয়াবের কাজ, কারণ তুই কাফেরকে মারলাম। আর আফগানিস্তানে এক শ্রেণীর গোঁড়া বিদাতি, এরা আরব দেশ থেকে যখন রাশিয়ার বিরুদ্ধে জিহাদ করার জন্য আরবরা গিয়েছে, তারা তাদেরকে ওয়াহাবি বলে মেরেছে, যে মারো সওয়াব হবে। এবং সেই যুগে পড়েছিলাম যে যখন ওই সালাফি ভাইদেরকে ওরা খুন করেছিল, যখন আল্লাহ পাক এমনি লড়িয়ে দেয়নি আপোষে তাদেরকে। এই যে আফগানরা রাশিয়ানদেরকে তাড়িয়ে দেওয়ার পর আপোষে লড়তে থাকলো আর খুন করতে থাকলো, আল্লাহর আযাব। তারা কি করেছে জানেন? এই বিদাতিরা কবর পূজারী না, এরা বলতো যে 70টা রুশিকে যদি হত্যা করো আর একটা যদি ওয়াহাবিকে মারতে পারো তো এতে বেশি নাকি আছে, ঠিক আছে? এইরকম ধারণা কেউ যদি কাউকে খুন করে যে মারা হালাল, তাহলে সে কাফের, মুসলমান নাই। অথচ সেই লোকটি মুসলমান ছিল, মুসলমানকে সে কাফের মনে করলো বা তাকে খুন করা হালাল মনে করলো, সেই জন্য চিরকাল জাহান্নামে থাকবে। عن أبي هريرة رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم من يقم ليلة القدر إيمانا واحتسابا غفر له ما تقدم من ذنبه। হাদিস ছোট। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেছেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, মান ইয়াকুম লাইলাতাল কদরি, যেই ব্যক্তি কদরের রাতের কিয়াম করবে। কদরের রাতের কিয়াম মানে কিয়ামুল লাইল, রাতের নামাজ পড়বে। কিয়াম মানে রাতের নামাজ, কিয়ামুল লাইল, কিয়ামে রমাদান। তো কদরের রাতের কিয়াম মানে রাতের নামাজ, রাতের নামাজ। যেই তারাবি সেটি হচ্ছে তাহাজ্জুদ। যদিও অনেক আলেমদের নিকটে তাহাজ্জুদ আর তারাবি আলাদা আছে, কিন্তু সহিহ হাদিসের আলোকে তাহাজ্জুদ আর তারাবি আলাদা জিনিস নয়, একই বস্তুর নাম বিভিন্ন। সেটা হচ্ছে কিয়ামুল লাইল মানে রাতের নামাজ বলে, সেটা হচ্ছে কিয়ামে রমাদান, সেটা হচ্ছে তারাবি, সেটা হচ্ছে তাহাজ্জুদ। তারাবি এই জন্য বলা হয়তো যে দীর্ঘক্ষণ নামাজ পড়তে তো 4 রাকাত পরে একটু বিরতি নিত, সেজন্য তারাবি নাম পড়েছিল। তারাবি মানে আরাম করা। আর তাহাজ্জুদ এই জন্য বলা হয়, তাহাজ্জুদ মানে ঘুম ত্যাগ করা। তো ঘুম ত্যাগ করে রাতে একবার শুয়েছে, তারপর আবার ঘুম থেকে উঠে পড়া হয়, সেই জন্য ওটার নাম হচ্ছে তাহাজ্জুদ। নামাজ একই নামাজ ক্ষেত্রে। রমজান মাসে তাহাজ্জুদ আর তারাবি আলাদা নয়। যদিও দেশে হানাফি ভাইদের কাছে অথবা এখানেও অনেকে বলবে হয়তো যে তাহাজ্জুদ আলাদা তারাবি আলাদা। না, তাহাজ্জুদ তারাবি আলাদা না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজান মাসে এরকম ডবল নামাজ কখনো পড়েননি, কেউ প্রমাণ দিতে পারবে না। বরং এর বিপরীত প্রমাণ রয়েছে সহিহ বুখারীতে। কি আছে? মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বলছেন, যখন জিজ্ঞাসা করা হলো রমজান মাসের ইবাদত সম্পর্কে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাতে কেমন নামাজ পড়তেন, রাতে সালাতুল লাইল, রাতের নামাজ সম্পর্কে, তখন বলছেন মা কানা ইয়াজিদু ফি রমাদানা ওয়ালা ফি গায়রিহি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজানে অথবা অন্য কোনো মাসে বেশি করতেন না। আলা ইহদা আশারাতা রাকাতান, কত? ইহদা আশারা, 11 রাকাতের বেশি নামাজ কখনো পড়তেন না, কিন্তু খুব লম্বা নামাজ পড়তেন। ইউসাল্লি আরবান ফালা তাসালান হাসনাহিন্না ওয়া তুলাহিন্না, 4 রাকাত নামাজ পড়তেন। প্রথম এত লম্বা করে 2 করে পড়তেন যে তুমি জিজ্ঞাসা করো না যে কত সুন্দর নামাজ হতো এবং কত লম্বা হতো। হোসন এবং তুল, তুল মানে লম্বা আর হোসন মানে সুন্দর।
কত সুন্দর নামাজে পড়তেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কত যে লম্বা নামাজ হইতো তিনি ভাবতে পারবেন না, যে 8 রাকাত নামাজ পড়তেই পা ফুলে যেত, এরকম লম্বা নামাজ পড়তেন। 11 রাকাতের বেশি রমজানে হোক অথবা অন্য কোনো মাসে। এই হাদিস দ্বারা কি বোঝা গেল, যে রমজানের নামাজ সেটি হচ্ছে অন্য মাসের নামাজ 11 বেশি কখনো পড়েন না। 20 পড়েছেন না, 30 পড়েছেন না, 40 পড়েছেন না, এমন পড়েছেন যে এই রাতে পড়ে 8 পড়ে নিলাম আর ওই রাতে আবার গিয়ে 8, 10 পড়লাম, 20 পড়লাম না। তবে নফলের নিয়ত যদি মনে করেন যে আমি রাত জাগবো, এত লম্বা নামাজ তো আমরা পড়তে পারি না, সংখ্যা বাড়িয়ে আমরা 20, 30, 40 পড়বো মাঝে মধ্যে, কোনো অসুবিধা নেই। কিন্তু মনে ভাববেন না মুকাল্লেদ ভাইদের মতো, যেমন দেশে মনে করে 20 রাকাত সুন্নত, না 20 রাকাত নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুন্নত নাই, 20 রাকাত নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুন্নত, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুন্নত মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা উল্লেখ করেছেন বুখারী শরীফের হাদিস। জি, তো যে ব্যক্তি কদর রাতে কিয়াম করবে ঈমানান, আল্লাহর প্রতি ঈমান রেখে, ঈমানান লাগিয়ে ইখলাসের কথা স্মরণ করানো হয়েছে, লোক দেখানো নয়, হ্যাঁ, লোকের চাপে নয়। অনেক সময় চাপের মুখে হয়, শ্বশুর বাড়ি গিয়েছেন নামাজ পড়তে না গেলে কি বলবে, হ্যাঁ, অথবা আব্বা খুব দিনদার মানুষ বকাবকি করবে, অথবা কফিল খুব ভালো মানুষ খারাপ নজরে দেখবে, বা স্যালারি বাড়বে না, হয়তো আগামী বছর নাও বাড়তে পারে, এইসব দুনিয়ার মেলা গরজ থাকতে পারে না, দুনিয়ার গরজে না, ঈমান আল্লাহর প্রতি ঈমান রেখে, আল্লাহ পাকের আদেশ, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত, তাই আমি লাইলাতুল কদর করছি ওয়াহতিসাবান, এবং নেকির আশায়, ঈমান রেখে এবং নেকির আশায়। নেকির আশা কার কাছে রাখবেন? আল্লাহ পাকের কাছে। আল্লাহর প্রতি ঈমান আছে, আল্লাহর দ্বীনের প্রতি, শরীয়তের প্রতি ঈমান আছে, সেই জন্য আমি করছি, এক ঈমান, আর এটা নেকির আশায় করছি। তাহলে গফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবিহি, অতীতের গুনাহ তার মাফ করে দেওয়া হবে। অতীতের গুনাহ মাফ, ছোট গুনাহ আল্লাহ এই কিয়ামুল লাইল দিয়ে আর লাইলাতুল কদরের ইবাদত বندگی দিয়ে মাফ করে দেবেন, আর বড় গুনাহ থাকলেও আশা করা যায় যে আল্লাহ মাফ করবেন, কিন্তু তার সাথে তওবা যোগ করতে হবে। লাইলাতুল কদর করেন এবং তওবা যোগ করেন, আল্লাহ তুমি মাফ করে দাও, আমি বড় গুনাহ করেছি, অন্যায় হয়েছে, আল্লাহ তুমি মাফ করে দাও, আল্লাহ পাক মাফ করে দেবেন ইনশাআল্লাহ। যারা ছোট গুনাহ নেই, আরো নেক আমলে ছোট গুনাহ মাফ হয়ে গেছে, বলেছি যে ইনশাআল্লাহ ওই অনুপাতে কাবিরা গুনাহ মাফ হওয়ার আশা আছে। আর কাবিরা গুনাহ পুরো মাফ হওয়ার জন্য তওবা শর্ত রয়েছে। বড় বড় গুনাহ করে রেখেছেন, সেগুলি মাফের জন্য তওবা শর্ত রয়েছে, যে আর জীবন ওইসব কাজ করবেন না, এবং অনুতপ্ত লজ্জিত হয়েছেন, আগামীর জন্য প্রতিজ্ঞা করেছেন, এবং নেক আমল বেশি বেশি করা শুরু করেছেন। আর খারাপের দিয়ে কোনোদিন মুখ যায় না, হাত যায় না, হ্যাঁ, চোখ যায় না, এটা হচ্ছে তওবার লক্ষণ। কিন্তু তো মানে এই নয় যে মনে মনে মাঝে মাঝে নিজেকে ধিক্কারও দিচ্ছেন, আবার যখন দেখলেন যে ওই রকম লোকের সংসর্গ পেয়ে গেছে, তখন একটু জুয়াও খেলে দিলেন, তাসও খেলে দিলেন, তখন খেলা দেখতে গিয়ে, ফিল্ম দেখতে গিয়ে নামাজ ছেড়ে দিলেন, ইত্যাদি ইত্যাদি। না, তওবা হয়নি, তাহলে সৎ আমল হয়নি, মানে তওবায় সততা নেই, আপনার তওবা সত্য হয়নি, মিথ্যা তওবা। এই হাদিস ইমাম বুখারী রাহমাতুল্লাহ কিতাবুল ঈমান, ঈমানের অধ্যায় কেন নিয়ে আসলেন? হ্যাঁ, ঈমানের কথা উল্লেখ করা হয়েছে এই জন্য। এটা তো খুব সহজ কথা, কিন্তু আরেকটি কথা হচ্ছে যে একটি দল আরো আছে যারা ঈমান কে বলে শুধু বিশ্বাস, অন্তরের বিশ্বাসের নাম ঈমান, অন্তরের বিশ্বাসের নাম ঈমান, আর আমলগুলি অতিরিক্ত, করলে ভালো, না করলে অসুবিধা নেই। এইরকম কিছু ফিরকা আছে যারা দুই শ্রেণীর আছে, ওরা আবার দুই ভাগে বিভক্ত আছে, যাদেরকে সাধারণত মুরজিয়া বলা হয়, তাদের নাম হচ্ছে মুরজিয়া। তো ওদের খণ্ডন করার জন্য ওরা বলে যে না, ঈমান শুধু কিসের নাম? অন্তরের বিশ্বাসের নাম। ইমাম বুখারী রাহমাতুল্লাহ বলছেন যে দেখো, এখানে লাইলাতুল কদরের কিয়ামকে বা রাতের নামাজ পড়াকে ঈমানান বলা হয়েছে। তাহলে ঈমান শুধু অন্তরের বিশ্বাসের নাম নয়, ঈমান যেমন অন্তরের বিশ্বাসের নাম, সেই রকমই জবানের উচ্চারণের নাম, কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ পড়ার নাম, স্বীকৃতি শাহাদাতের নাম, তেমনি আমলের নাম। নামাজ পড়া ঈমান, আল্লাহ পাক কোরআনে বলেছেন ওমা কানা আল্লাহু লিইউযিয়া ঈমানাকুম, নামাজের কথা বলতে গিয়ে আল্লাহ ঈমানাকুম বলেছেন, এই সালাতাকুম, তাফসীর কিতাব ঈমান মানে সালাত, এখানে নামাজকে ঈমান বলে আখ্যায়িত করা হয়েছে। নামাজ আমার ঈমান, হ্যাঁ, ওই রকমই রোজা আমার ঈমান, হজ যাকাত ঈমান, দান খায়রাত ঈমান, এগুলো সব ঈমান, ঈমানের অন্তর্ভুক্ত। লাইলাতুল কদরের জাগরণ আমার ঈমান, অন্তর ঈমান না ছিল রাত কেন জাগছি? তো ঈমান শুধু অন্তরের বিশ্বাসের নাম নয়, ঈমান হচ্ছে তিনটি বিষয়ের সমষ্টির নাম। এটা হচ্ছে আহলে সুন্নাত ওয়াল জামাতের মত। ইমাম বুখারী রাহমাতুল্লাহ এটা কথাকে প্রমাণ করতে চেয়েছেন। পক্ষান্তরে দুইটি দল রয়েছে, তারা বলছেন না, ঈমান হচ্ছে শুধু বিশ্বাস করার নাম,
শুধু বিশ্বাসের নাম যদি ঈমান হয়, তাহলে যাদের অন্তরে বিশ্বাস আছে কিন্তু দুনিয়ার প্রলোভনে অথবা ভয়ে বা চাপে মুসলমান হয়নি, তাদেরকে কি বলবেন? মুসলমান বলতে হবে না? তাহলে মুসলমান হয়ে যায় তাদের আকীদায়, মুরজিয়াদের আকীদায় অন্তরে বিশ্বাস আছে, শুধু প্রকাশ করতে পারেনি সে। এরকম অনেক লোক আছে, অনেক হিন্দু আছে, ইসলাম সত্য, মুসলমান হয়ে যেতেন, কিন্তু জমি জায়গা সব ছুটে যাবে, সব থেকে বঞ্চিত হয়ে যাব, বাবা মা থেকে বিচ্ছিন্ন হয়ে যাব, বংশ থেকে বিচ্ছিন্ন হয়ে যাবে, সেই জন্য মুসলমান হতে পারলো না। কি বলবেন তাহলে? আহলে সুন্নাত ওয়াল জামাতের নিকটে সেই ব্যক্তি কাফের হয়ে থাকলো, যদিও তার অন্তরে বিশ্বাস আছে, সারা জীবন বিশ্বাস করলো যে ইসলাম সত্য, আল্লাহ এক, হ্যাঁ, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রাসূল, তারপরেও যেহেতু সে সাক্ষ্য দেয়নি আর আমলও করে, নামাজ পড়েনি, হ্যাঁ। আবু তালেবের বিশ্বাস, আবু তালেবের হয়তো আল্লাহ জানে বিশ্বাসের সহযোগিতা করেছে কিন্তু বিশ্বাস হয়নি, কিন্তু ওই আপনার রোম সাম্রাজ্যের রাজা সে অন্তরে বিশ্বাস করেছিল, কিন্তু গদি চলে যাবে এই ভয় সে ইসলাম কবুল করেনি, ঠিক না? তাহলে মুরজিয়াদের নিকটে সে মুসলমান হয়ে যায়। যারা মুরজিয়া শুধু বলছে যে ঈমান কিসের নাম? অন্তরের বিশ্বাসের নাম। মুরজিয়াদের আরেকটা দল আছে, ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি এর শামিল। এই জন্য ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি বা কুফাবাসীদেরকেও মুরজিয়াতুল ফুকাহা বলা হয়েছে। ওরা ওই মুরজিয়ার চেয়ে একটু ভালো। তারা কি বলেছিল? তারা বলছে যে ঈমান অন্তরের বিশ্বাসের নাম, আর অন্তরে যে বিশ্বাস হয়েছে ওইটা স্বীকৃতি দিলে হলো, কলমা পড়লেই হলো, আর বাকি আমল, নামাজ, রোজা, হজ, যাকাত এগুলি ঈমানের মধ্যে দাখিল নয়, ওটা বাইরের জিনিস, ওটাতে কি করবে? অলংকার করবে, হ্যাঁ, অলংকার করবে, সাজাবে। কিন্তু যদি নাও থাকে, অন্তরে বিশ্বাস আছে আর মুখে শুধু কলমা পড়েছে, মুসলমান হয়ে গেল। এদেরকেও সেই জামানার মুহাক্কিক, গবেষক, উলামায়ে কেরাম, আইম্মায়ে কেরাম, মুহাদ্দিসিনরা মুরজিয়াতুল ফুকাহা বলেছে। কারণ তারা ঈমানের 3টি পার্ট করেনি, ঈমানের 2টি পার্ট করেছে। ঈমান বিশ্বাসের নাম আর জবানের স্বীকৃতির নাম, তাসদিক বিল জানান মানে বিল কলব, আর ইকরার বিল লিসান। আর আমল বলছে আমল বাইরের জিনিস, ঈমানের অন্তর্ভুক্ত না। ঈমানকে সুন্দর করে বাস, নামাজ, রোজা, হজ, যাকাত সুন্দর করে ঈমানের মধ্যে দাখিল নয়। পক্ষান্তরে আহলে সুন্নাত ওয়াল জামাতের নিকটে, মুহাদ্দিসিন কিরামদের নিকটে, ইমাম বুখারী রাহমাতুল্লাহির নিকটে ঈমান 3টি বিষয় সমষ্টির নাম, অন্তরে বিশ্বাসের নাম, আর জবান থেকে উচ্চারণ করার নাম, আর কাজে কর্মে পরিণত করার নাম। তবে কাজে কর্ম যদি পরিণত না করেন, কমপক্ষে নামাজটা করতে হবে, কারণ বেনামাজি হলে আবার যাবে ইসলাম। সেটা নামাজ, নামাজ ছাড়া অন্যান্য আমল যেগুলি রয়েছে সেগুলি যদি না করে, তাহলে ঈমান একেবারে শেষ হয়ে যাবে না, তবে কি হয়ে যাবে? দুর্বল হয়ে যাবে। তাহলে 3টি পার্টের মধ্যে পার্থক্য হচ্ছে যে 2টি হতেই হবে, 2টি কি? অন্তরের বিশ্বাস আর জবানের স্বীকৃতি, এই 2টি। আর তার সাথে সাথে যারা বলছে যে বেনামাজি হওয়া কুফরি, নামাজটা হইতে হবে। আর বাকি আমলগুলি যদি না থাকে, তাহলে দুর্বল মুসলিম, হ্যাঁ, কমজোর মুসলিম। যেমন যার ত্রুটি আছে তেমন সে কমজোর, যার কম ত্রুটি আছে, হ্যাঁ, আর যার আমলের বেশি অভাব আছে তার বেশি ত্রুটি আছে, এইরকম। কিন্তু এই 3টি বিষয়ের সমষ্টির নাম হচ্ছে ঈমান তাদের কাছে। তো তাদের খণ্ডন করার জন্য ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি এখানে উল্লেখ করেছেন, দেখো লাইলাতুল কাদর আর ঈমান বললেন। তাই লাইলাতুল কাদরের কিয়াম হচ্ছে ঈমানের অন্তর্ভুক্ত। ঈমানের মধ্যে 3টি বিষয় তাদের রয়েছে, অন্তরের বিশ্বাস, জবানের উচ্চারণ, আর কাজে কর্মে পরিণত করা, আমাল বিল আরকান যাকে বলা হয়। হ্যাঁ, সময় পায়নি তো তার অসুবিধা নেই, কিন্তু সময় পেল। যেমন মুসলমান হলো সকাল 10টার সময়, আর জোহরের জাওয়াল পেয়ে গেছে, জোহর হয়ে গেছে, তাহলে তারপরে জোহরের নামাজ ফরজ হয়ে গেছে। সে যদি জোহরের নামাজ না পড়ে আর আসর সময় মারা যায়, তাহলে সে বেনামাজি মারা গেল। কিন্তু সকাল 10টায় মুসলমান হয়েছে, আধা ঘন্টা পরে 11টায় জাওয়ালের আগে মারা গেল, তাহলে অসুবিধা নেই। ইজতিহাদে ভুল করেছে না, আসলে তারা মুসলমান ছিল, কলেমা পড়ে নিয়েছে, মুসলমান হয়ে গেছে। তখন আমল করার সময় পাক না পাক আর অন্তরকে ফেরে দেখতে বলা হয়নি, যে কলেমা পড়ে নিয়েছে সে মুসলিম হয়ে গেছে, এখন সময় আসবে তখন সে নামাজ পড়বে, সেটা আলাদা কথা। ওটা দেখার জন্য অপেক্ষা করে থাকতে হবে। ওসামা রাদিয়াল্লাহু তাআলা যে অস্ত্র ধারণ করলেন বা তাদেরকে হত্যা করে দিয়েছেন, এই চিন্তা নিয়ে যে এরা হয়তো জান বাঁচাবার জন্য, প্রাণ বাঁচাবার জন্য এরকম কলেমা পড়েছে, অন্তর থেকে পড়েনি। কিন্তু এই ইজতিহাদে তারা ভুল করেছে, যেন তাদেরকে শাসন করেছিলেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যে তুমি কি তাদের অন্তরকে ফিরে দেখেছিলে, কেন এই কাজ করলে, তুমি অন্যায় কাজ করেছো। কালকে আমাদের যখন কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ এরা হাজির হবে, তখন কি করবে? মাজা তাফালু ইয়াউমাল কিয়ামাতি বিলা ইলাহা ইল্লাল্লাহ। একটা লোক যখন লা ইলাহা পড়লার সময় পেল না তখন, কিন্তু যখনই সময় পাবে, নামাজ এমন একটা বিষয় যে বিষয়ের উপর সাহাবায়ে কেরামের ইজমা ছিল, তাহলে সাহাবায়ে কেরামের ইজমাটা কি ভুল ছিল?
কানু লা ইয়ারাউনা শাইআম মিনাল আমালি তারকুহু কুফরুন গায়রাস সালাহ। বলছেন যে সাহাবায়ে কেরামরা কোনো আমল ত্যাগ করাকে কুফরি মনে করতেন না নামাজ ছাড়া, তাহলে নামাজ ছাড়াকে তারা কুফরি মনে করতেন। আর বেনামাজি সম্পর্কে আজকের আলোচনা নয়, এই সম্পর্কে অতিরিক্ত জানতে হলে নামাজ ত্যাগকারীর বিধান আমার অনুবাদ করে যে বইটা আছে, এখানকার যে দ্বিতীয় বড় আলেম শেখ ইবনে উসাইমিন বর্তমান জামানার রাহমাতুল্লাহ আলাইহি, তার কিতাব যথেষ্ট আপনাদের জন্য। এই কিতাবে সমস্ত সংশয়ের উত্তর দেওয়া আছে যে বেনামাজি মুসলমান নয়, এটি হচ্ছে ঠিক। আর এটাকে পৌঁছান আত্মীয় স্বজনদের কাছে, এবং আপনি আপনার নিমান ঠিক করেন যে আপনি মুসলিম হয়ে বাঁচতে চান, 5 ওয়াক্ত নামাজ পড়েন। 17 রাকাতের নামাজের কথা আল্লাহ জিজ্ঞেস করবেন। মুসলিম হওয়ার জন্য 17 রাকাত নামাজ পড়তে হবে, ফরজ নামাজ। এশা 17 রাকাত নয়, হ্যাঁ 5 ওয়াক্তে 17 রাকাত, ফজরে 2 রাকাত, যোহরে 4, আসরে 4, মাগরিবে 3, এশায় 4, এতটা নামাজ পড়ে মুসলিম প্রমাণ করতে হবে। আর তারপরে সুন্নত, বিতর আর অন্যান্য আমল দিয়ে আপনার ঈমানকে কামিল করেন, পূর্ণাঙ্গ ঈমান করেন। কিন্তু কমের পক্ষে আপনার ঈমান টিকানোর জন্য এতটুকু করতে হবে। আর একটা হাদিস, আন আবি হুরায়রা আনিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال ان الدين يسر ولن يشاد الدين احد الا غلبه فسددوا وقاربوا وابشروا واستعينوا بالغدوة والروحة والشيء من الدلجة। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেছেন যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, আনিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে, কাল তিনি বলেছেন, মানে তিনি ইরশাদ করেছেন, ইন্নাদ দীনা ইউসরুন, নিঃসন্দেহে দিন হচ্ছে অতি সহজ। দিন ইসলাম হচ্ছে অতি সহজ। দিন ইসলাম যে সহজ, এর প্রমাণ প্রত্যেকটি ক্ষেত্রে পাবেন। যেখানে মুশকিল সেখানে আল্লাহ পাক আসান করে দিয়েছেন। সফরে কষ্ট হতে পারে, আল্লাহ পাক 4 রাকাত বিশিষ্ট নামাজকে 2 রাকাত করে দিয়েছেন, কসর করেছেন। তারপরে 2 ওয়াক্ত জমা করে নামাজ পড়া জায়েজ করে দিয়েছেন। যোহর আসর একসাথে পড়তে পারেন, মাগরিব এশা একসাথে পড়তে পারেন, 3 বারে নামাজটা সারতে পারেন, 5 ওয়াক্ত নামাজ। তারপরে ওযু আল্লাহ পাক ফরজ করেছেন তাহারাতের জন্য, কিন্তু ওযু করার ব্যবস্থা, পানির অভাব আছে, পানি নেই, অথবা পানি ব্যবহার করলে কষ্ট হবে, আপনার অসুখ বেড়ে যেতে পারে, আল্লাহ কি করেছেন সেখানে তেমন করে দিয়েছেন। তারপরে বহু বিধি বিধানের ক্ষেত্রে ইহুদি খ্রিস্টানদের ধর্মে ইফরাত তাফরিদ, কোনটাতে কঠোরতা ছিল, যেমন ইহুদিদের ধর্মে খুব কঠোরতা ছিল, আর খ্রিস্টানদের ধর্মে খুব মানে সহজ, মানে বেশি বাড়াবাড়ি সহজ করে দিয়েছে, সীমাহীন বাড়াবাড়ি বা সহজ করে দেওয়া হয়েছে। ইসলাম হচ্ছে মধ্যপন্থা, মধ্যপন্থা তাতে রয়েছে। এ হচ্ছে দিন সহজ হওয়া। তো দিন যে সহজ, এখন দিনের ক্ষেত্রে কেউ যদি সহজ থাকা সত্ত্বেও কঠোরতা অবলম্বন করে, দিন সহজের একটা দিক বলি, আমাদের দেশের রোগগুলি চিকিৎসার দরকার। 5 ওয়াক্ত ফরজ নামাজের কথা আল্লাহ কাল কিয়ামতে জিজ্ঞাসা করবেন, কিন্তু আমাদের দেশের সাধারণ মানুষ কি কথা জানে? ওরা জানে যে সুন্নাত, নফল, বেতর, ওই বসে পড়াটা ওটাও সমান সমান, একদম কোনো পার্থক্য নেই তাদের জাহেলদের কাছে। কারণ তাদের আলেমদের কাছে পার্থক্য নেই, কোনোদিন বয়ান করেন এইভাবে। কোনোদিন শুনেছেন যে ফরজ পড়ে কমপক্ষে মুসলমান থাকতে হবে, আল্লাহ পাক কালকে আমাদের ফরজের জিজ্ঞাসা করবেন। আর তারপরে আপনার বেতর এবং ফজরের সুন্নত অত্যন্ত গুরুত্বপূর্ণ, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো সফরও ছাড়েননি, বাড়িতেও ছাড়েননি। এভাবে কোনোদিন শুনেছেন তাদের কাছে? কখনো শুনেননি। 1 সপ্তাহ আগে একটা ছেলে লাইব্রেরিতে চাকরি করে, অনেকক্ষণ অপেক্ষা করছি, নামাজ পড়েছি, সুন্নত পড়েছি, তারপরে এসে অনেকক্ষণ অপেক্ষা করছি, আসছে। কত রাকাত নামাজ পড়েন? যে 15 রাকাত, 2 রাকাত কম করেছে। হানাফি তরিকাতে, মানে আজকালকার প্রচলিত হানাফি মযহাবে নয়, প্রচলিত হানাফি তরিকা 17 রাকাত, 2 রাকাত কমই পড়েছে। এশার নামাজও 15 রাকাত পড়েছে। তাহলে 15 কোথায়? আল্লাহ পাক তো চেয়েছেন 4 রাকাত ফরজ আর 2 রাকাত সুন্নাতে রাতে, বা আর 1 রাকাত বেতর, 7 দিয়ে যথেষ্ট। যদি আরো বেতরটাকে বলে যে না আমি 3ই পড়বো, তো 9 হইল, হ্যাঁ আরো 6 রাকাত বেশি 15 পড়ে যাচ্ছে। তাহলে জাহেল মূর্খ লোকেরা জানে না, কারণ তাদের আলেমরা তাদেরকে জানায় না। জাহেল মূর্খরা দিন শরীয়ত জানে না, আর তাদের বিদাতি আলেমরা জানায় না হক কথা, যার ফলে 15 পড়তে পারবো না, 17 এশায় পড়তে পারবো না, ফরজও পড়ে না। বেকাল কিয়ামতে আসামের কাঠগড়ায় বিদাতি মোল্লারাও দাঁড়াবে, আর তাদের এই ভক্তরাও দাঁড়াবে, যারা সহি ইসলামকে ভালো করে তুলে ধরেনি। তো দিনের সরলতা হচ্ছে যে আল্লাহ 17 রাকাত, আপনি খুব ব্যস্ততায় আছেন, আপনার ডিউটি খুব টাইট ডিউটি, খুব ক্লান্ত আছেন, আল্লাহ পাক আপনাকে কাল কিয়ামতে যেহেতু প্রশ্ন করবেন 17 রাকাতের কথা, আর 17 রাকাত 4 রাকাত ফরজ এশার নামাজের কথা, 4 রাকাত ফরজ নামাজ পড়ে দিয়েছেন, হ্যাঁ বেতর 1 রাকাত, তারা 5 রাকাত দিয়ে মুক্তি পেতে পারে।
তারপরে যদি সুন্নতের রাতিবা পড়েন আর 2 রাকাত নাই পড়লেন, 7 রাকাত যথেষ্ট আপনার জন্য। তাহলে 7-এর উপর আরো 10 রাকাত কোথা থেকে নিয়ে আসলে হে বেদাতিরা? কোথা থেকে নিয়ে আসলে এতগুলি নামাজ? আর একবারে ওই রকম ভাবে সেম করে পড়তে হবে, জরুরি একবারে, কোনো উপায় নেই। না হলে দিনকে কঠোর বানিয়ে দিয়েছে। দিন ছিল সহজ, ইন্নাদ দীনা ইউসরুন। আমি সহজ দিনের কথা বয়ান করছি, যে দিনের কথা নবী বলেছেন ইন্নাদ দীনা, দিন সহজ। 4 রাকাত ফরজ, 2 রাকাত সুন্নাতের রাতেবা, 1 রাকাত বেতর, দিন সহজ। তারপরে শুনেন, ওয়ালা ইউশাদাদ দীন আহাদুন ইল্লা গালাবা, আর যে কেউ কঠোরতা অবলম্বন করবে দিনের ক্ষেত্রে, দিন তাকে বা তার কঠোরতা তাকে পরাজিত করে দেবে, আছাড় দিয়ে দেবে, সে নিজেই ক্ষতিগ্রস্ত হবে। দেখেন ওই জাতি আছাড় খেয়ে জাহান্নামে পড়ছে কিনা। এতগুলি নামাজ নফল টফল চাপিয়ে দেওয়া হয়েছে, যার কারণে অধিকাংশ তাদের বেনামাজি। এত বেনামাজি কোরআন সুন্নাহর অনুসারীদের ঘরে পাবেন না, আপনি গিয়ে মিলিয়ে দেখবেন। কোরআন সুন্নাহর অনুসারীদের ঘরে এত বেনামাজি পাবেন না, কারণ তারা জানে যে আমাদের কোর্স 30 রাকাতের বেশি নাই। আজ তাহাজ্জুদ পড়ি তা নয় 40 পৌঁছিবে। হিসাব করেন, 17 রাকাত ফরজ, 12 রাকাত সুন্নাতের রাতেবা, 17 আর 12 29, আর 1 রাকাত বেতর, কত হইল? 30। আমি যদি তাহাজ্জুদও পড়ি তবু আর কত বাড়বে? আর 10 বাড়বে, আর 40। যথেষ্ট নামাজ, ফার্স্ট ডিভিশনের নামাজ, আর কি চাও? যার ফলে আমাদের নামাজিদের সংখ্যা আমি দাবি করি বলি আলহামদুলিল্লাহ তাদের চাইতে বেশি আছে। কিন্তু বিদাতিদের নামাজি এক শ্রেণীর লোক অল্প কিছু নামাজ পড়ে, তাদের যুবকরা নামাজ পড়ে না, তাদের মহিলারা নামাজ পড়ে না, তাদের যুবতী বউরা বেটিরা নামাজ পড়ে না, মেয়েরা নামাজ পড়ে না। বাস্তব সত্য আপনি হাড়ে হাড়ে অনুভব করবেন যদি জানত, কারণ অনেক নামাজ, আর তারা জানে সবগুলি সমান। ফরজ সুন্নত আর নফল আর জরুরি গায়র জরুরি কোনো পার্থক্য জানে না। হ্যাঁ, তারা বিনা পড়ে রোজা হয় না। যেই ব্যক্তি কঠোরতা অবলম্বন করবে তাকে আছাড় দিয়ে ফেলবে, গলাবহ। হাদিস ফিট হচ্ছে তাদের উপর। এই হাদিস ব্যাপক, বিভিন্ন ক্ষেত্রে এটা লাগতে পারে। এই হাদিসটি গিয়ে এটি একটি ক্ষেত্র। দিন সহজ ছিল, দিনকে যখন মুশকিল বানিয়ে দিয়েছে, হ্যাঁ, কঠোরতা অবলম্বন করেছে যে এশায় কত পড়তে হবে? 17 রাকাত। নুরানি নামাজ শিক্ষা, এশায় কত রাকাত? 17 রাকাত। জোহরে কয় রাকাত? 12 রাকাত। আমার জোহরে মাত্র 4 রাকাত নামাজ আমার মুক্তির জন্য যথেষ্ট। আর যদি সুন্নতের রাতে বা পড়েন, আব্দুল্লাহ বিন উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর বুখারী শরীফের হাদিসের আলোকে আগে 2 রাকাত পরের 2 রাকাত, তাহলে 4 4 8 রাকাত যথেষ্ট। আরো যদি বেশি পড়তে চান আরেকটি হাদিসের আলোকে, তাহলে জোহরের আগে 4 রাকাত আর পরে 2 রাকাত, তাহলে আর 2 রাকাত বড় কয় রাকাত হলো? 10 রাকাত। কিন্তু আমার মুক্তির জন্য 4 রাকাত যথেষ্ট। তারপরে বলছি না যে সুন্নাত পড়বেন না, সুন্নাত পড়েন, কিন্তু কঠোরতা অবলম্বন করবেন না। কঠোরতা অবলম্বন করে, যে ব্যক্তি কঠোরতা অবলম্বন করবে সেই ব্যক্তিকে পরাজিত করে দেবে, সে নিজে ক্ষতিগ্রস্ত হবে। অন্যান্য নফল ইবাদত বন্দেগীর ক্ষেত্রে বলি, অনেক লোক আছে হঠাৎ করে খুব বেশি ধার্মিক হয়ে গেল। ধার্মিক হওয়া ভালো কথা, কিন্তু কোন ধার্মিক হইলো? মানে নফল ইবাদত বন্দেগী এমন শুরু করলো, তাহাজ্জুদ শুরু করলো, তাহাজ্জুদ ইশরাক দোহা শুরু করলো, তাহাজ্জুদ পড়েছে রাত্রে অনেকক্ষণ, তাহাজ্জুদ পড়ে শুয়েছে। শোনেন তো, তাহাজ্জুদ পড়লো, পড়ার পরে ফজর আজান জাগতে পারলো না। নতুন নতুন নামাজি, আর আবেগে তাহাজ্জুদ ধরলেন, আর আবেগে তাহাজ্জুদটা তো পড়লেন, কিন্তু ফজরে গিয়ে উঠতে, তাহলে ফজরের জামাত ছুটে গেছে। জামাত হওয়ার পরে জাগছেন অথবা সূর্য ওঠার পরে জাগছেন, কি হবে? দিনের ক্ষেত্রে যে ব্যক্তি দিন সহজ ছিল, আপনি যদি 5 ওয়াক্ত ফরজ নামাজ জামাতে আদায় করতেন মসজিদে, আপনার মুক্তির জন্য যথেষ্ট ছিল। কিন্তু তা না করে আপনি তাহাজ্জুদ, লম্বা তাহাজ্জুদ পড়তে গেছেন, কঠোরতা অবলম্বন করেছেন, আর গিয়ে ফরজে গিয়ে আপনি ত্রুটি করেছেন, পরাজিত হয়ে গেছেন আপনি শয়তানের কাছে। শয়তানের কাছে গিয়ে পরাজিত হয়ে গেছেন আপনি। এইরকমই যারা কিছু যুবক ছেলেরা ইসলামের দিকে এগিয়ে আসার পরে বাড়াবাড়ি শুরু করে, এই ফতোয়াবাজি, এরাই তো না আব্দুর রহমান বাংলা ভাইয়ের সাপ দিল। হ্যাঁ, এরা যখন এই ক্ষেত্রে কঠোরতা অবলম্বন করলো, কঠোরতা অবলম্বন করে কি হইল? আমাদের এখানে মাসুদ আছে না, এ সাক্ষী আছে, এ আমাকে বলেছে, এলাকা ওই ছেলেগুলি আগে নামাজ কিছু পড়তো না, নামাজ ধরেছিল, আর তারপরে বলছে যে সরকারকে রাখতেন উড়িয়ে দাও, স্টেশন উড়িয়ে দাও, এই করো সেই করো, আর কোর্ট উড়িয়ে দাও, আদালত উড়িয়ে দাও। আর যখন সরকারের পক্ষ থেকে ধরো ধরো শুরু হলো, তখন সবগুলি দাড়ি মুন্ডি, দাড়ি সাফ করে দিল। শয়তান তাদেরকে পরাজিত করে দিল। এ বাড়াবাড়ি না করতে যেত, তাহলে দাড়ি মুন্ডাতে যেতে হইতো না। শয়তান তাদেরকে মানে এইভাবে তাদেরকে খপ্পরে নিতে পারতো না। মানে এই না যে আপনি ডিসকাউন্ট করে দেবেন, ডিসকাউন্ট নাই,
আমার ক্ষমতায় না, আমি কেন এটা করতে যাই? এটা সরকারের ক্ষমতায়, ইসলামী আইনের বাস্তবায়ন করা সরকারের ক্ষমতায়। আমি একজন আলেম, আমার হচ্ছে মুখে কথা বলা শুধু, আমি কেন বল প্রয়োগ করতে? বল প্রয়োগ করা তাদের কাজ, তারা কাল কিয়ামতে আল্লাহ পাকের কাছে জবাবদিহি হবে। আমাকে আল্লাহ জিজ্ঞাসা করবে না যে তুমি কেন বল প্রয়োগ করনি, রাস্তায় বেরিয়ে যাওনি তুমি। এই হাদিস অত্যন্ত গুরুত্বপূর্ণ। দিনের ক্ষেত্রে আল্লাহ যতটা বলেছেন ততটার উপরে থাকেন, বাড়াবাড়ি বেশি করিয়েন না। এইরকমই আপনি হয়তো আল্লাহ পাক ছাড় দিয়েছেন সফরে কসর করার। অনেকে আছে না না কসর কেন করবো, আরামে আছি, কসর কেন করবো, 4 রাকাত পড়বো না, এরকম কাজ করিয়েন না। কসর করাটাই উত্তম, না হলে শয়তান সুযোগ নিতে পারে। ইল্লা গালাবাহু, এই হাদিসে আপনার ফিট হইতে পারে। মুজাররদ মাশা করা জায়েজ আছে, না না না, মুজাররদ মাশা করবো না। শয়তান আপনার উপর কোনো দিক থেকে আপনাকে পরাজিত করতে পারে। আল্লাহ পাক যেখানে ছাড় দিয়েছেন সেখানে ছাড় দেন আপনি। জি, আপনি অসুস্থ আছেন, জ্বর, ওই সময় ঠান্ডা পানি দিয়ে ওযু করলে অসুবিধা হতে পারে। না না, বিনা ওযুতে কি করে নামাজ পড়বো? তেম করে নামাজ পড়বো না, তেম করে নামাজ পড়বো না, বের ওযু করে। আর ওযু করার পরে অসুস্থ হয়ে পড়লো, আর অসুখ বেড়ে গেল। ইল্লা গালাবা ওয়ালা ইউশাদ্দাদ দিনা, দিনের ক্ষেত্রে যেই ব্যক্তি কঠোরতা অবলম্বন করবে অথচ আল্লাহ ছাড় দিয়েছেন, ইল্লা গালাবাহু, এই কঠোরতা তাকে পরাজিত করে দেবে। বিভিন্ন ক্ষেত্রে এই হাদিস যারা কট্টরপন্থী, যারা কঠোরতা অবলম্বন করে তাদেরও ফিট হইতে পারে। ফাসাদ্দু ওয়া কারিবু, সুতরাং তোমরা মধ্যপন্থা অবলম্বন করো। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলছেন? সাদ্দু মানে মধ্যপন্থা অবলম্বন করা। মধ্যপন্থা মানে ইসলাম, ইসলামই হচ্ছে মধ্যপন্থা। এই না যে ইসলামে কিছু ছেড়ে দিয়ে ইসলাম যা কোরআন সুন্নাহয় রয়েছে সেটি হচ্ছে মধ্যপন্থা। ওয়া কারিবুর অর্থ কি? যদি মধ্যপন্থা অবলম্বন না করতে পারো, যে আমি অত দূর পারছি না, মধ্যপন্থা অবলম্বন মানে বা জামাত নামাজ পড়া, তাকবীরে তাহরিমার সাথে গিয়ে নামাজ পড়া, শুরু থেকে একামত গিয়ে মসজিদে ধরা, নাও পারেন, কারিবু তার কাছাকাছি চেষ্টা করেন। আও কারিবু মানে তার কাছাকাছি চেষ্টা করেন। এইরকম পর্দার ক্ষেত্রে আমরা আমাদের দেশের অবস্থা হিসেবে আলোচনা করতে হবে। অনেক সময় পর্দা আল্লাহ ফরজ করেছেন, ঠিক না? আপনি দিন কিছু শিখলেন, আর শিখার পরে হঠাৎ করে আপনি গিয়ে, আপনার স্ত্রী বিয়ে করেছেন কলেজের বিএ পাস মেয়ে বা মাস্টার ডিগ্রি, এত দূর বিয়ে করেছেন, আর গিয়ে বললেন যে তোমার জানেন একটা আঙ্গুল পর্যন্ত দেখানো যায়। আরে ও চোখে চোখ দিয়ে পড়াশোনা করে মানুষ হয়েছে, আর হঠাৎ করে গিয়ে বলতে তোর একটা খবরদার হাত মোজা পড়ো, হাত মোজা পড়ো। তারপরে খবরদার আমার ভাই যেন তোমার দেখতে না পায়। হ্যাঁ, এই সেই, অথচ আপনি নিজের একটা বাড়ি আলাদা তৈরি করতে পারেননি। ওটাও তো দেখতে হবে যে আপনি নিজের বাড়িটা তৈরি করবেন, তারপর আপনি স্ত্রী বলে যে আমার বাড়ি, এখানে পর্দার ব্যবস্থা আছে, সুতরাং বিনা অনুমতি কোনো লোক ঢুকবে না, আপনি বাড়ির বাইরে যাবে না, বাড়ি গেলে পর্দার সাথে যাবে, ঠিক আছে, যুক্তিযুক্ত কথা। কিন্তু হঠাৎ করে গিয়ে বাবার সাথে একই অন্যে আছেন, নিজের আলাদা বাড়ি করার ক্ষমতাও হয়নি, আর গিয়ে যদি হঠাৎ করে লাগামটা টান দেন তো ছিঁড়ে যাবে, পাঘা ছিঁড়ে দেবে, পাঘা বোঝেন, রশি ছিঁড়ে দেবে। হ্যাঁ, গরুকে বেশি টান দিলে তখন একবারে ছিঁড়ে টান নেই, তো ওই রকম টান দিয়ে দিবে। সাদ্দিদু মানে মধ্যপন্থা অবলম্বন করো, ঠিক আছে, পর্দা খুব ভালোভাবে বাস্তবায়ন করো। যদি না পারো আলাদা আলাদা, তোমার বাড়ি করতে পারি না, কয়টা লোক আছে আলাদা আলাদা বাড়ি আছে, বিবাহ করেছেন, ওই এক বাড়িতে 2-3 ভাই বিয়ে করে আছেন, আরো 2-3টা ভাই যুবক হয়ে সাবালকে বিয়ে করার মতো আছে, ওই বাড়িতে বিয়ে করে থেকে আসলেন স্ত্রী নিয়ে। তাহলে তার কাছাকাছি হওয়ার চেষ্টা করো। মধ্যপন্থা অবলম্বন যদি নাও করতে পারো তো তার কাছাকাছি চেষ্টা করো, যথাসাধ্য ইসলামকে পালন করার চেষ্টা করো। ও আবশিরু, এবং সুসংবাদ নাও, তারপরে আল্লাহর কাছে সুসংবাদ নাও, পালন করার চেষ্টা করলে তারপর আল্লাহর কাছে সুসংবাদ। ও আবশিরু ওয়াস্তাইনু বিল গাদওয়াতি ওয়ার রাওহা ওয়াশাইয়্যু মিনাদ দুলজা, এবং সাহায্য নাও সকালে এবং বিকালে। গাদওয়া মানে সকালে, ওর রাওহা মানে বিকালে। সাহায্য নাও বা সাহায্য তলব করো সকালবেলা বিকেলবেলা, ওয়াশাইয়্যু মিনাদ দুলজা, আর রাতের শেষ অংশে, রাতের শেষ দিকের কিছু অংশে। সাইয়্যুন যখন বলা হয়েছে রাতের শেষ অংশের কিছু অংশে, কি অর্থের? এটাকে তুলনা করা হয়েছে মুসাফিরের সাথে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায়, সাহাবা কিরামের জামানায় মানুষ সফর করত কিভাবে? উটের পিঠে। হ্যাঁ, উটের পিঠে চড়ে সফর করত। এই উটের পিঠের সফর রোদের সারাদিন চলতে পারবে না, সারাদিন মানুষ চলতে পারবে না। এই ক্ষেত্রে তারা করত কি, যে কোনো সফর হইত, সকালবেলা বেশ কিছুক্ষণ ঠান্ডা ঠান্ডা চললো, সফর করলো, তারপরে যেমনই রোদ খুব প্রখর হয়ে উঠলো তখন কোনো জায়গায় আরাম করতে লাগলো ছায়া দেখে। বিকাল যখন হলো, ঠান্ডা পড়েছে, বিকেল এখন 3-4টা হয়ে যাচ্ছে,
হ্যাঁ এখন চলতে লাগে, বেশ কিছুক্ষণ সন্ধ্যাবেলা চললো, এখন ঠান্ডা ঠান্ডা। তারপরে আবার রাতের প্রথম অংশে কিছুক্ষণ শুয়ে নি, আরাম করে নিল। ভোর রাত্রে রাস্তা খুব কাটে, কিন্তু যারা রাতের সফর করেছেন, যে কোনো সফরই হোক, হাঁটা সফর হোক অথবা কারে সফর হোক, রাতের সফর খুব কাটে। তখন রাত্রে, ভোর রাত্রে 12টা 1টা হয়েছে, ওটার পিঠে আবার চেপে গেল, সফর করতে শুরু হইল। তো এইভাবে সফর করতেন তখনকার লোকেরা। একজন মুমিন বান্দাকে বলা হয়েছে যে ইবাদত বন্দেগীর ক্ষেত্রে তোমরা ওইরকম করো, সারা দিন যদি ইবাদত বন্দেগী করো, তেলাওয়াত করো, তো কোরআন আল্লাহর কিতাব, এত প্রিয় কিতাব, এত ভালোবাসো সেই কিতাবকে, কোরআনের উপর অভক্তি চলে আসতে পারে, মহা মুশকিল। যদি অভক্তি চলে আসে আর ভালো লাগে না, মুশকিল, ইমান নিয়ে টানাটানি, তাই না? তাহলে কি করো? সকালবেলা কিছুক্ষণ পড়াশোনা করো, বিকালবেলা কিছুক্ষণ পড়াশোনা করো, হ্যাঁ, কোরআন তেলাওয়াত করো। বা যদি নফল অন্য ইবাদতবন্দি করতে হয়, জিকির আজকার করতে হয়, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার ইত্যাদি করতে হয়, সুবহানাল্লাহ ওয়া সুবহানাল্লাহিল আযীম, সকালবেলা কিছু জিকির আজকার করো, বিকালবেলা কিছু জিকির আজকার করো। আর ওয়াশাইয়্যুম মিনাদ দুলজা, রাতের শেষ অংশে কিছু ইবাদতবন্দি করো, মানে তাহাজ্জুদের নামাজ পড়ো। আর যদি হঠাৎ করে দিনদার হয়ে একবারে এমন কঠোরতা অবলম্বন করলে যে সারা রাত ঘুমাবো না, বালিশ ফেলে দিলাম আর এসা পরে মুসাল্লায় দাঁড়িয়ে গেলাম, আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো, সে জামানে কি হয়েছিল? তার চোখ চলেছে, অন্ধ হয়ে গেছিল। প্রতিদিন রোজা রাখতেন আর রাতের সারা রাত নামাজ পড়তেন। শেষে আফসোস করেছিলেন যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত আমাকে নিষেধ করেছেন, কেন তার আদেশ মানিনি, অনুমতি নিয়েছেন, না আমি রোজ দিন রোজা রাখবো, প্রতিদিন রোজা রাখবো আর রাত্রে আমি ইবাদত করবো। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম না, তোমার শরীরকে কিছু হক দাও, তোমার বিবিকে কিছু হক দাও, হ্যাঁ, তোমার মেহমান অতিথিকে কিছু হক দাও। এ হচ্ছে মধ্যপন্থা অবলম্বন করা। তো এই হাদিস মুসাফিরের সম্পর্কে কথাগুলি, কিন্তু একজন মুমিনকে বলা হয়েছে এইভাবে তুমি ভাগ ভাগ করে সময় নির্ধারণ করে ইবাদতবন্দি করো, সকালবেলা কিছু নফল ইবাদতবন্দি করো, বিকালবেলা কিছু নফল ইবাদতবন্দি করো, এবং রাতের শেষ অংশে কিছু নফল ইবাদতবন্দি করো। তাহলেই তুমি ইনশাআল্লাহ মুক্তি পেয়ে যাবে। যেমন মুসাফির সফরে চলতে আছে, সকালবেলা বেশ কিছু রাস্তা অতিক্রম করলো, সন্ধ্যাবেলা কিছু রাস্তা অতিক্রম করলো, শেষ রাতে কিছু রাস্তা অতিক্রম করলো, করে গন্তব্যস্থানে পৌঁছে যায়। সেই রকমই তুমিও জান্নাতে ইনশাআল্লাহ তাআলা ওইভাবে পৌঁছে যাবে। সাল্লাল্লাহু আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন।